कलेवलं यलम्बितं भुजङ्गतुङ्गमालिकां डमट्टमट्टमट्टमट्टमन्निनादमट्टमलयं चकार चरणताडवं तनोतु नः शिवम् नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्या पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगद्विन्द्यमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्द स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजगे त्वमेका गतिर्देवि निस्तार हेतुर्नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अपारे घोरे विपत्सागरे मज्जतां देहभाजां त्वमेका गतिर्देवि निस्तारनौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे বধূবাহিনী মহাশক্তি জগতের রক্ষাকারিণী
কি সৌভাগ্য আমার বলো তো, সতী রূপে তুমি হারিয়ে গেলে, আবার পার্বতী রূপে ফিরে এলে। এই তো আমাদের প্রেমের মূল শঙ্কর। যুগে যুগে তুমি আমার, আমি তোমার। অনেক দিন ধরে একটা প্রশ্ন তোমায় করব করেও করা হয় না, জানো? কি প্রশ্ন? দেবী, তোমার মহিমা বড় বিচিত্র। তোমারই আদেশে ব্রহ্মা হয়েছেন এই জগতে সৃজনকর্তা, বিষ্ণুকে করেছ পালন কর্তা, আর আমায় করলে সংহার কর্তা। তুমি আমাদের ত্রিদেবকে প্রসব করেও কিভাবে আমার পত্নী হলে, এ প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। তবে তো তোমায় বলতে হবে আমার মহামায়া রূপের কাহিনী। देवी येकाग्रासित सैव जगदण्डमसृजत् कामकलेति विज्ञायते शृङ्गारकलेति এই विज्ञायते। জগৎ চরাচর যখন শূন্য গর্ভে লীন ছিল, তখন আমি আদ্যা শক্তি মহামায়া একাকী বিরাজমানা ছিলাম। আমি স্ত্রী পুরুষ সকল লিঙ্গেরই ঊর্ধ্বে, তবুও নারী রূপেই যেহেতু প্রাণীর বীজ ধারণে সক্ষম, সেহেতু প্রলয় কালের পর আমি আমার পুরুষ ভাবকে নিজ দেহে লীন করে মাতৃরূপেই ছিলাম বিরাজমানা। প্রলয়ের মধ্যেই সৃষ্টির বীজ নিহিত থাকে, অন্ত থেকেই আবার আরম্ভ। আর এখন সেই শুরুর অর্থাৎ সৃষ্টির সময় আগত। দেবী মহামায়া সৃষ্টি করলেন ব্রহ্মাকে, যিনি দেবীর রজগুণ ধারণ করলেন। দেবীর সৃজন শক্তি সরস্বতী মিলিত হলেন ব্রহ্মার সাথে জগতের সৃজন করতে। জন্ম নেবে সকল যোনির প্রাণী। এরপর দেবী মহামায়া সৃষ্টি করলেন বিষ্ণুকে, যিনি দেবীর সত্যগুণ ধারণ করলেন। দেবীর পালনী শক্তি লক্ষ্মী মিলিত হলেন বিষ্ণুর সাথে। তার সাথে যুক্ত হয়ে জগৎ পালন করবেন বিষ্ণুদেব। এরপর দেবী সৃষ্টি করলেন স্বয়ং মহেশ্বরকে। সৃষ্টির আদি থেকে মহাদেবী তিন রূপে জগৎ সৃষ্টি, পালন ও রক্ষা করে আসছেন। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে তিনি বিরাজ করেন। পাতালে প্রবেশে
শুম্ভ নিশুম্ভ নামক দুই দৈত্য একসময় স্বর্গরাজ্য দখল করে। স্বর্গ থেকে দেবতারা বিতাড়িত হয়ে মহাদেবীর স্তব করেন। তখন মহাদেবী চণ্ডিকা রূপ ধারণ করেন দেবতাদের রক্ষা করার জন্য। হৃদয় লেগেছে প্রেমবাণ, হৃদয় লেগেছে প্রেমবাণ। আমি একাকিনী মোহিনী, আলোকে তিলকে কঙ্কনে কুসুমে সেজেছি আভরণে কুমকুমে। শুকিতে চাই যে আমি আপন প্রাণ, যাকে তব মনু সব করব দান। হৃদয় লেগেছে প্রেমবাণ, হৃদয় লেগেছে প্রেমবাণ। হে দেবী, তোমার অপরূপ নৃত্য গীতিতে আমরা মুগ্ধ। আমাদের ভজনা করো দেবী। এমন সুরবীর অসুর ভ্রাতাকে একই সঙ্গে বিবাহ করা যে অসম্ভব অসুররাজ। আপনারা বরং মল্লযুদ্ধ করুন। যিনি বীরশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হবেন আমি তাকেই বিবাহ করব। বেশ, মানিলাম তোমার শর্ত। তোমারই চরণ তলে আনি দিব স্বর্গমর্ত। কিন্তু সুন্দরী, কর অঙ্গীকার, বিজয়ী বীরকে করিবে শিকার, করিবে শিকার। করিলাম সেই অঙ্গীকার। দেবী, যুদ্ধে বিজয়ী আমি। এবার স্বীকার করো আমাকে। দুর্মতি অসুর, আমার কামনায় বধ করলি নিজের ভ্রাতাকে। লোভের বশবর্তী হয়ে পাপের ঘড়া পূর্ণ করেছিস তুই। এইবার তোর বিনাশকাল আগত। চণ্ডী হলেন দেবীর মূল শক্তির আধার স্বরূপারূপ। তিনি অষ্টভুজা, শূল, চক্র, খড়গ, ধনুর্বাণ, ঢাল, পদ্ম ও শঙ্খ ধারণ করে আছেন। সিংহ তার বাহন। শুম্ভ নিশুম্ভ বিনাশিনী এই শক্তি অম্বিকা বা কৌশিকী নামেও প্রসিদ্ধা।
একসময় চণ্ডমুণ্ড নামক দুই দৈত্য স্বর্গরাজ্যে আক্রমণ করে বসে। তাদের বিনাশ করার জন্য দেবী চণ্ডিকা সৃষ্টি করেন দেবী চামুণ্ডাকে। চণ্ডমুণ্ড বিনাশিনী ভয়ঙ্করী দেবী চামুণ্ডা, তিনি চতুর্ভুজা, ত্রিনয়না, মুক্তকেশী। তার হস্তে শূল, তরোয়াল, খড়গ এবং বরাভয় দান করেন তিনি। শুম্ভ নিশুম্ভ বিনাশের পর দেবতারা বড়ই দাম্ভিক হয়ে পড়েন। তাদের দম্ভ নাশ করার জন্য দেবী ধারণ করেন জগদ্ধাত্রী রূপ। থামুন দেবগণ, দেবী জগদ্ধাত্রী তখন একটি তৃণখণ্ডের সৃষ্টি করেন আর দেবতাদের উদ্দেশ্যে বলেন সেই তৃণখণ্ডটি বিনষ্ট করার জন্য। তখন দেবতারা তাদের শক্তি বল দিয়ে সেই তৃণখণ্ডটি বিনষ্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো দেবতাই সেই তৃণখণ্ডকে বিনাশ করতে পারে না। দেবী, কে আপনি? দেবগণ, আপনারা গর্বে অন্ধ হয়েছে, আমোদে ও বিলাসে নিজেদের নিমজ্জিত করেছেন, সামান্য তৃণখণ্ড বিনষ্ট করতে পারলেন না। ক্ষমতার গর্ব মহা সর্বনাশ ডেকে আনে। আমি দেবী জগদ্ধাত্রী এ জগৎ ধারণ করে আছি। আজ আমি আপনাদের উপযুক্ত শিক্ষা দিতে এসেছি। দেবী, আমরা সত্যি ক্ষমতার গর্বে অন্ধ হয়েছিলাম, আমাদের ক্ষমা করুন। আমাদের আপনার চরণে স্থান দিন দেবী। আপনাদের অহংকার হরণ করার জন্যই আমি এসেছি দেবরাজ। আপনাদের অহংকে আমি হস্তির রূপ দিলাম। সেই হস্তির স্থান হবে আমার বাহনের পদতলে।
একসময় দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত অসুরূপে জন্মগ্রহণ করে। তখন তার নাম হয় কলিঙ্গাসুর। সে ত্রিভুবনে প্রচণ্ড অত্যাচার করতে থাকে। তখন দেবী জগদ্ধাত্রী তাকে বিনাশ করার জন্য প্রবল যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। কলিঙ্গাসুর মায়া বলে এক অস্থির রূপ ধারণ করে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে যুদ্ধে মাতে। তখন দেবী জগদ্ধাত্রী চক্র দিয়ে সেই হস্তির মস্তক ছিন্ন করেন এবং কলিঙ্গাসুরকে বিনাশ করেন। জগদ্ধাত্রী দেবী সিংহপৃষ্ঠে চতুর্ভুজা ত্রিনয়না। তিনি শঙ্খ, চক্র, ধনুর্বাণ ধারণ করে আছেন। দেবতাদের অহংকার নাশিনী এই শক্তি আবার কলিঙ্গাসুর নামক অসুরকেও বিনাশ করেন। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे। সেই সময় হঠাৎ দেবগণে স্তবে দেবী পার্বতী মনে মনে ভেবে ওঠেন, দেবগণ কাহার স্তব করছে। সেই কথা ভাবা মাত্রই দেবী পার্বতীর শরীরের কৃষ্ণকোষ হতে দেবী মহাসরস্বতীর আবির্ভাব ঘটে। দেবগণ আমার স্তব করছে, যেহেতু তোমার কোষ থেকে আমার আবির্ভাব, তাই আমি মহা সরস্বতী রূপে জগতে বিরাজ করব, আর তুমি কালিকা নামে কৈলাসে অধিষ্ঠান করবে। কে তুমি দেবী? আমি শৈলপুত্রী পার্বতী, আপনার অর্ধাঙ্গিনী। চিনতে পারছেন না আমায়? না, তুমি মোর পার্বতী নও। আমার পার্বতী শত সূর্যের ন্যায় আলোকিত ব্রহ্মাণ্ডের সর্বসুন্দরী, আর তুমি কুৎসিত কৃষ্ণবর্ণা। আমার পার্বতী তুমি নও। বেশ, তবে আমি ধ্যান করব। ধ্যান যোগে আমি আমার কৃষ্ণবর্ণ রূপ পরিত্যাগ করে আপনার চোখ ধাঁধিয়ে দেব। দেবী পার্বতী কঠোর তপস্যা করে নিজের শরীরে কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করে হয়ে ওঠেন গৌরবর্ণা। মহাদেব সেই রূপ দেখে তার নাম দেন মহাগৌরী। শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূ, হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূ। চিনিতে পারোনি তুমি আমার ওই কৌশিকের রূপ, চিনিতে পারোনি তুমি আমার ওই কৌশিকের রূপ। হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূ, হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূ।
কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। তাই আমি মহারসে ত্যাজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। এই মন যদি চায় বর্ণে কি আসে যায়, কৃষ্ণা গৌরী কি বাভে মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরি সত্তায় রয়ে যায় খেয়ে। এই মন যদি চায় বর্ণে কি আসে যায়, কৃষ্ণা গৌরী কি বাভে মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরি সত্তায় রয়ে যায় খেয়ে। কৃষ্ণা গৌরী কি বাভে, কৃষ্ণা গৌরী কি বাভে, কৃষ্ণা গৌরী কি বাভে। দেবী মহাগৌরী শুভ্র বস্ত্র পরিহিতা, তিনি চতুর্ভুজা ত্রিনয়না। তার হস্তে থাকে শূল, ডমরু, পদ্ম এবং বরাভয়। তিনি বৃষবাহিনী দেবী। দেবী, তুমি অশোক বনে? অশোক ফুল সংগ্রহ করছি দেব। অশোক ফুলের মাহাত্ম্য কি দেবী? সে কাহিনী শোনাও না। আমি এই অশোক ফুল দান করেছিলাম আমারই ভক্ত অশোকাকে, দেবী শোক রহিতা রূপে। এই অশোক ফুল জগতের শোক তাপ হরণ করে। ত্রিভুবন মোহিনী, ত্রিভুবন মোহিনী, আদিশক্তি নারায়ণী, ত্রিজগত জননী, ব্রহ্ম সনাতনী তুমি মা। শোকতাপ যায় দূরে তব পদ দিলে, শোক রহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। যে পূজে তোমার চরণ, সে পায় অমূল্য রতন। শোকতাপ যায় দূরে তব পদ দিলে, শোক রহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। তোমাকে জানি মা, তোমাকে মানি, তুমি জীবন দায়িনী মা। ভুলো না ভক্তের ও জননী, শোক রহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। অশোকা, তোর নিত্য ব্রতে আমি তুষ্ট হয়েছি। আমি আশীর্বাদ করছি তোর জীবনে ধন দৌলত সুখ সম্পদ সব আসবে, কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে যতই বাধা আসুক না কেন তুই কখনোই আমার ব্রত ভুলে যাবি না। না দেবী, ভুলে যাব না, আমি প্রতিজ্ঞা করছি। কল্যাণ হোক তোর। যদি কখনো শোকে নিমজ্জিত হোস, এই অশোক বৃক্ষ স্মরণ করিস, সঠিক পথের সন্ধান পাবি। কালক্রমে অশোকার বিবাহ হলো এক রাজার সঙ্গে। তার 3 পুত্র সন্তান, কিন্তু মোহজালে আচ্ছন্ন হয়ে অশোকা ব্রতের কথা বিস্মৃত হলো। আমি তাকে ব্রত পালনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এক বৃদ্ধার বেশে উপস্থিত হলাম। রানীমা, আজ দেবী শোকরহিতার ব্রতবার। ব্রত অন্তে তুমি আমাদের দান ধ্যান করো মা, আমরা যে অপেক্ষায় আছি। তোমাকে কে প্রবেশ করতে দিল?
আমার মন ভালো নেই। রাজামশাই অন্য রানীর মহলে বাস করছে। এখান থেকে বিদায় হও তুমি। দেবী শোকরহিতা অনুভব করলেন যে অশোকাকে সংসারের মায়া আচ্ছন্ন করেছে, সেই মোহজাল ছিন্ন করে তাকে মুক্ত করতে হবে। একদিন অদ্ভুতভাবে রাজা আর অশোকার 3 পুত্র একসঙ্গে প্রাণ হারালেন। অশোকা সেই দৃশ্য দেখে শোকে পাথর হয়ে গেল। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। শান্ত হ অশোকা। মোহ মায়ায় আচ্ছন্ন হয়েছিলি। তোর চেতনা জাগ্রত করার জন্যই আমি তোর স্বামী পুত্রের প্রাণ হরণ করেছি। এই অশোক ফুলের কুঁড়ি ভক্ষণ কর, সব শোক দূর হবে। যা যা হারিয়েছিস তুই সব ফিরে পাবি। আমি সারা জীবন তোমার মহিমা কীর্তন করব মা। তোমার জয় হোক মা, তোমার জয় হোক। মা, জ্যোতিপূর্ণ কল্যাণকারিণী দেবী শোকরহিতা, তিনি দেবী ষষ্ঠী নামেও পূজিতা। একসময় জরাসুর মহাদেবের বর প্রাপ্ত হয়ে চতুর্দিকে রোগ ছড়াতে থাকে। তখন সকল সন্তানরা মহাদেবীর কাছে আহ্বান করেন। নাহিরে নাহিরে কাহার কোনো মাপ। আমি জরাসুর, আমি জরাসুর, আমি অঙ্গে অঙ্গে আনি জ্বর। মহাদেব দিয়েছেন বর, মর 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 তোরা মর, মর 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 তোরা মর, মর 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 তোরা মর। মহাদেবের কোপে সমস্ত প্রাণীর আজ জ্বর, সকলেই মৃত্যুর কবলে। মা, তুমি এই সৃষ্টি আর প্রাণী জগৎকে বাঁচাও মা, বাঁচাও। আমারে যে মা জেনেছে প্রভু এ ত্রিলোক, আমারে যে মা জেনেছে প্রভু এ ত্রিলোক, তাই সকলের রোগ শুধু আমারই হোক। ধারণ করিব আমি যত আছে সব, আমার শক্তি তরণে নে, তোদের অসুখ সব দে, সব দে, আমাকে তোরা দে, আমাকে তোরা দে, আমাকে সব
পার্বতী জগৎকে শীতল করতে এবং রোগ নিরাময় করতে শীতলা দেবীর রূপ ধারণ করেন। সর্বকলুষমুক্ত পল্লব তব ত্রিনয়নী মা, সর্বকলুষমুক্ত পল্লব তব ত্রিনয়নী মা, তোমারি সৃজিতা আমি শীতলা, তোমারি সৃজিতা আমি শীতলা, স্বচ্ছ এ দেহ মোর শীতলেশ্বরী মহাশক্তি আমি, শীতলেশ্বরী মহাশক্তি আমি, আমি শীতলা, আমি শীতলা। মঙ্গলময়ী দেবী শীতলা দ্বিভুজা ত্রিনয়নী। তার ডান হস্তে থাকে একটি ঝাড়ু এবং বাম হস্তে থাকে শীতল জল ভর্তি কলস। তিনি রোগ নিরাময় করেন। নারায়ণ নারায়ণ। হে মাতে, মর্তলোক প্রস্তুত আপনাকে মহিষাসুরমর্দিনী রূপে বরণ করার জন্য। পরমা প্রকৃতির এই দশভুজা মহিষাসুরমর্দিনী রূপ কিভাবে সৃষ্টি হলো তা শুনতে ইচ্ছা করি মাতা। পুরাকালে মহিষ নামে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠেছিল। মহিষের অত্যাচারে সকল দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে তখন, ত্রিভুবন তার অধীন। মহিষাসুরের অত্যাচারে অত্যাচারিত দেবগণ ত্রিদেবের শরণাপন্ন হন। ত্রিদেব তখন তাদের শক্তি দিয়ে একটি নারী মূর্তি সৃষ্টি করেন। প্রকৃতি থেকে তেজ রাশি হয় নির্গত, সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते। হে দেবগণ, আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষহীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। তুমি যা
করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করেছে। মহিষাসুর, তোর পাপের ধরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। त्रिनेत्रं दशभुजं चण्डिके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते। महामाया नमस्तुते। महामाया नमस्तुते। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের যুদ্ধ করবি মায়া বলে, মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মহিষাসুর, আমার সঙ্গে মায়ার খেলা করিস না। সম্মুখ সমরে আয়। আজ তোকে বধ করে আমি এই জগৎ কলুষীন করব। অবলা নারী করবে সম্মুখ সমর। এই বেলা চূর্ণ করি তোর গুম। আসে বসন্ত, রক্ত চলে
করতে মহিষাসুরকে সদম্বে বললেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ়া মধুয়া মদ্দিবাম্যহম ময়া ত্বয়ি হতাত্রৈব গর্জিষ্যং যাস দেবতা। মহিষাসুর অস্থি থেকে রূপ ধরে মহিষের। এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে।